শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলে পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতে হয়, যদি ভালো হতে হয়, তাহলে নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু আদর্শ মেনে চলা, তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, শুধু বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, তা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার রবের সম্পর্কে সবথেকে বেশি গভীর। পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারা যায়। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে। তোমার গড়ে ওঠা পর্যন্ত তোমার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি। মনে রেখো, এই পৃথিবীতে সবথেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে। মুখে আসার আগেই রবের কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করবে, নকল করা শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি ঠিক রাস্তায় আছো। পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো কারো গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই। এটা বাস্তবতা, এটাই সত্য কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে, যার কোনো গ্যারান্টি নেই। তার নামই হলো ফুল গ্যারান্টি আছে, তার নাম হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের ওপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের ওপর নির্ভরশীল মানুষগুলি কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্যই এমনভাবে নিজেকে তৈরি করো, যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলি তুমি নিজেই পূরণ করতে পারো। পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। মনে রেখো, এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রিয় ভাই, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয় আজ থেকে শুরু করতে হবে। এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে, এখন থেকে শুরু করব, কাল থেকে শুরু করব, এগুলো বলা যাবে না। এখন থেকে শুরু করব, এটা বলতে হবে। এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, তখন তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এই লক্ষণ, তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটা বইয়ের কাভার পেজ দেখে যেমন বইয়ের ভিতরে কী আছে তা জাজ করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে সার্চ করা উচিত নয়। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে। সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের ওপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের ওপর নয়, পরিশ্রমের ওপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যি সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা, পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, সকলের মন জয় করতে যেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে ইমপ্রেস হয়ে যাবে। সময় এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যায়ন বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। সেটা তোমার উপর নির্ভর করছে, তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে। অবশ্যই সময় তোমার মূল্য দেবে, যদি তুমি তার সঠিক ব্যবহার। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে শেখো। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয় কাল হবে, পরশু হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই, সেই মুহূর্তেই করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার ওপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার ওপর নির্ভর করছে। আর এই সবগুলির ওপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে, কিন্তু উপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণে নিজেকে নিজে মনে করে দিতে হবে অনেকগুলি মানুষকে এখনও ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলি মানুষকে এখনও জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করতে বাকি আছে। এই পৃথিবীতে অনেক দেখানোর বাকি আছে। নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। সমাজটা একটু অন্যরকম, সমাজের মানুষগুলি অন্যরকম। সময়টা এমন হয়ে গিয়েছে, সমাজটা এমন হয়ে গেছে যে একজন মানুষের সরল
সরলতায় বন্ধুরা বোকামি মনে করে। মনে রেখো তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তাভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আরও দুই একটা জিনিসের উপরে তোমার খেয়াল রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস, মানুষের পতনের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় অহংকার। মনে রেখো নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ জানা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না। তাই বলবো জীবনটাকে দুই ভাগে উপভোগ করা যায়, জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায়। এক, যেটা তোমার সেটাকে অর্জন করো, যেটা তোমার সেটাকে অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো, এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের উপর আস্থা রাখো, এবং এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা আসলে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক থাকে না, তেমনি মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজনীয়। কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগবে, আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগবে না, ভালো লাগবে না। তো সেই মানুষগুলি থেকে এড়িয়ে থাকো, সেই মানুষগুলি থেকে দূরে থাকো। তো আবারও বলছি, পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলে পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত যেটা কেউ পারেনি তুমিও পারবে না। যদি তোমার ভালো হতে হয়, যদি তোমার সৎ হতে হয়, যদি তুমি চাও যে তোমাকে ভালো প্রমাণিত করতে হবে, তাহলে নিজের পরিবারের কাছে ভালো হও। অন্য জায়গায় ভালো তুমি কোনো দিনও হতে পারবে না। অবশ্যই নিজের পরিবারের কাছে আগে বিশ্বাস তৈরি করো, আগে ভালো হও, তারপরে বাহিরে ভালো হওয়ার চেষ্টা করো। আগে নিজের পরিবারের কাছে ভালো হতে হবে, তারপরও বাহিরে ভালো হতে হবে। তো একটি কথা বলবো, আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে ভালো হও, তাহলে সব জায়গায় ভালো। তো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে। একটি ভালো মানুষের যে গুণ থাকে সেই গুণগুলি তোমার ভিতরে থাকতে হবে। মানুষ যেন তোমাকে ভালো বলে সেভাবেই থাকতে হবে, তাহলেই তুমি ভালো হতে পারবে। যদি নিজেকে কেউ ভালো বলে তাহলে সেটাকে ভালো বলা হয় না। অবশ্যই অন্যজন যাকে ভালো বলে সেই ভালো মানুষ। তো শেষে একটি কথাই বলবো, পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।